এই রাতের বেলা আপনি এই গলির দিকে এসেছিলেন কেন বলুন তো? আপনি ভাবতে পারছেন আজ আমি না থাকলে আপনার কি হতো? তে কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। আসলে যে রাস্তা দিয়ে আমি টিউশন পড়াতে যাই ওই রাস্তায় আজ কাজ চলছে বলে আমি না পেরে তাই আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আপনি মেয়ে মানুষ হয়ে রাতের বেলা যাচ্ছিলেন পড়াতে? কারণ দিনের বেলাতে আমাকে অফিসে যেতে হয়। যাই হোক, বেশ অবাক হলো। একটা মেয়ে চাকরি করলে তাকে তাহলে কেন বা টিউশনি পড়াতে হয়, এটা তার মাথা কোনোভাবেই ঢুকছে না। চলুন আপনাকে বরং আপনার বাসায় ড্রপ করে দিয়ে দেন আমি চলে যাব। না না, তার আর প্রয়োজন হবে না। এমনিতে আপনি আজকে আমার অনেক ভালো উপকার করেছেন। বেশি কথা না বলে গাড়িতে উঠে বসুন। এই গলিটা এমনিও মোটেও ভালো নয়, তার উপর রাত হয়ে গিয়েছে অনেক। তে আর কিছু না বলে গাড়িতে গিয়ে উঠে বসে। যাই হোক, গাড়ি চালাতে চালাতে এক পর্যায়ে তের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। আচ্ছা, আপনার নামটা কি বলা যাবে? আর আপনি চাকরি করার পাশাপাশি কেন আবার টিউশনি করেন সেটা কি আমি জানতে পারি? তে তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো। আমি কিন্তু ইয়ং। আমার পরিবার বলতে আমি আর আমার মা। আমার বাবা মারা গিয়েছেন প্রায় 4 মাস হলো। আর বাবা মারা যাওয়ার পর আমাদের উপর থেকে যেন ছায়াটাও চলে গিয়েছিল। তাই বাঁচার তাগিদে অনেক কষ্টে একটা চাকরি খুঁজে পাই। চাকরিটা ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার বসের মধ্যে আমি একটা পরিবর্তন দেখতে পাই। সে কিরকম যেন নোংরা চোখে আমাকে দেখতো, এমনকি একবার আমাকে সে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিল। তবে সেদিন নিজেকে আমি কোনোভাবে হেফাজত করেছিলাম, কিন্তু এইভাবে আর কতদিন। তাই আমি ভেবেছি এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোনো জব খুঁজবো। কিন্তু আফসোস, আমি কোনো চাকরি পাচ্ছিলাম না। তাই উপায় না পেয়ে টিউশনি করা শুরু করে দিই। আর ভাবছি কয়েকদিনের মধ্যে এই চাকরিটা ছেড়ে দিব। আর আজকে যে রাস্তা দিয়ে আমি টিউশনি করাতে যাই সেখানে কাজ চলছিল বলে অন্য রাস্তা দিয়ে যাই। কিন্তু আমি জানতাম না যে ওখানে বকটা ছেলেরা আড্ডা দেয়। সবকিছু শোনার পর জাহুক বলল, আজ হয়তো আমি ছিলাম বলে আপনাকে প্রোটেক্ট করতে পেরেছি, তবে একটু সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব চাকরিটা ছেড়ে দিন, এতে আপনার জন্যই মঙ্গলজনক হবে। আমি তাই করব। আচ্ছা, আপনার নামটা তো বললেন না? আমি জিয়ন জাংকুক, জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার। পড়াশোনা শেষ করে এখন বাবার বিজনেস দেখাশোনা করছি আর কি। ও আচ্ছা। এরপর দুইজনের মধ্যে আবার নীরবতা চলে। তে অবশ্য আর চোখে কয়েকবার জাঙ্কুকের দিকে তাকিয়েছিল, কারণ জাঙ্কুক একটু মাত্রাতিরিক্তই হ্যান্ডসাম। তে তখন মনে মনে ভাবে, ছেলেটা অনেক সুদর্শন, কথাবার্তাও অনেক মার্জিত। যে মেয়ে তাকে হাজবেন্ড হিসেবে পাবে সে নিশ্চয়ই অনেক বেশি লাকি হবে। আর বেশি কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুকের গাড়ি এসে তেতের বাসার সামনে থামায়। মিস্তে, চলে এসেছি আমরা। এবার তে নেমে দাঁড়ায়। এইভাবে চলে যাবেন না প্লিজ, ভেতরে আসুন। না না, আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, অন্য কোনো এক সময় আসবো। তে তাকে তখন জোর করছিল, তবে জাঙ্কুক যায়নি। এরপর জাঙ্কুককে বাই বলে চলে যেতে নিয়েছিল, তখন জাঙ্কুক তেকে পেছন থেকে রাখে। মিস্তে, জি বলুন। আমার এই কার্ডটা আপনি রাখুন। আমি আমার কোম্পানিতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে একজন লোককে নিব। যেহেতু আপনি চাকরি ছেড়ে দিবেন, তাই আমার কোম্পানিতে ট্রাই করে দেখতে পারেন। ইন্টারভিউ আগামী পরশু থেকে শুরু হবে। কিন্তু আপনি কি আমাকে? মোটেই না, আমি আপনাকে দয়া করছি না। আমি এমনি এমনি কাউকে নিব না, যথেষ্ট ওয়েল কোয়ালিফাইড একজনকে নিব, যে কিনা কাজে কোনো রকম ফাঁকি দিবে না। আর আপনাকে দেখে মনে হলো আপনি ফাঁকিবাজ নন, তাই এখন বাকিটা আপনার ইচ্ছে, আপনি যা করতে চান তাই হবে। যাক, কথা শেষ করে সেখান থেকে দ্রুত চলে যায়। তেকে কিছু বলার সুযোগও দেয়নি। এরপর তে তার বাসায় ঢুকে। কি রে, আজ তোর ফিরতে দেরি হলো কেন? তে তার মাকে তখন পুরো ঘটনাটা খুলে বলে। হায় আল্লাহ, কি বলছিস? এত কিছু ঘটেছে আজকে? ওই ছেলেটার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার মেয়েটাকে রক্ষা করার জন্য। হ্যাঁ মা, তবে মা, চাকরির বিষয়টা কি করব? ওনার কোম্পানিকে ইন্টারভিউ দিয়ে আসবো? দিয়ে দেখ, ইন্টারভিউ ইন্টারভিউ দিলেই যে চাকরি হয়ে যাবে এমন তো নয়, তবে দিলে ক্ষতি কি? ঠিক আছে মা। তে আজকে যাচ্ছে জিয়ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে। সে গতকালই তার আগে অফিসে রিজাইন লেটার দিয়ে চলে এসেছে। বাপ রে, বিশাল বড় অফিস। অনেক নামডাক শুনেছিলাম এই কোম্পানি। আল্লাহ জানে আদৌ আমার এখানে চাকরি হবে কিনা। এইসব কিছু ভাবতে ভাবতে তে ভিতরে যায়। এরপর কাউন্টারে থাকা একটা মেয়ে থেকে সে জিজ্ঞাসা করে নেয় তাকে কোথায় ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে। Yeah ma'am, go to the second floor, then turn back and to the right side and you will see a room that's taking interview. Okay, ধন্যবাদ। ইন্টারভিউ তো দিলাম, তবে মিস্টার জাঙ্কুককে তো দেখলাম না। ভেবেছিলাম সে হয়তো ইন্টারভিউ নেবে। ওয়েট, আমি ওনাকে নিয়ে এত ভাবছি কেন? ধুর, কি যে হলো না আমার।
তে তার চাকরিটা পেয়ে যায়। একটু আগেই তার মোবাইলে মেসেজ এসেছে। তে ভাবেই চাকরিটা পেয়ে যাবে, কারণ তার থেকে আরো অনেক কোয়ালিফাইড ব্যক্তিরা ইন্টারভিউ দিয়ে তার মধ্যে থেকে যে তে চাকরিটা পেয়ে গিয়েছে তে খুশি। তবে তে এটা বুঝতে পারছে না সে আসলে চাকরিটা পাওয়ার জন্য খুশি নাকি মিস্টার জাগুকে প্রতিদিন দেখতে পাবে বলে খুশি। কারণ তের মনে মনে জাগুকে নিয়ে যে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে সেটা সে খুব ভালোই বুঝতে পেরেছে। আমার আব্বাটা কি ভাবছে এত? জাঙ্কুক তার মায়ের কণ্ঠস্বর শুনে নিজের ভাবনা থেকে ফিরে আসে। না মা, কিছু ভাবছিলাম না। আমাকে একদম মিথ্যা বলবি না। আমি যদি ভুল না হই তাহলে তুই সেই দিনের বলা মেয়েটির কথা ভাবছিলি, তাই তো? মা, তুমি কিভাবে আমার মনের কথা বুঝছো বলো তো? জাঙ্কুকের মা তখন মুচকি হেসে বলে, আসলে কি জানিস, মায়েরা সন্তানদের মনের কথা বুঝতে পারে, বুঝলি? এবার বল তো, তোর কি ওই মেয়েটাকে ভালো লেগেছে? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না মা, তবে এই 2 দিন ধরে মাথার মধ্যে যেন তেই ঘুরছে। আমি যে জানবো কিনা কোনো মেয়ের কথা নিজের মাথায় আনতাম না, আজ সেই আমি কিনা 2 দিন যাবত একটা মেয়ের কথায় ভেবে যাচ্ছি। বুঝতে পেরেছি, তুই তাহলে ওই মেয়েটা প্রেমে পড়েছিস। জানি না মা। মা, আমি অফিসে গেলাম। সাবধানে যাবি। আজ আমার এই অফিসের প্রথম দিন। একটু পরে একটা মেয়ে এসে তখন থেকে জিজ্ঞাসা করে, আপনি কি এই অফিসে কি নিউ? জি, আসলে আমি আমার কেবিনটা কোথায় সেটা বুঝতে পারছি না। আপনি কি জাহ্নব স্যারের বিয়ে? জি। আচ্ছা, আপনি আমার সাথে আসুন। এরপর মেয়েটি দেখে তার ডেস্ক দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার পর তে গিয়ে নিজের ডেস্কে বসে। তে ডেস্কের সামনে জাঙ্কুকের রুম ছিল। তে বুঝতে পারছে না সে কি কাজ করবে। একটু পর তে টেবিলের উপর রাখা টেলিফোন থেকে কল আসে। হ্যালো, কে? আমি তোমার বস জিওন জাঙ্কুক বলছি, আর এখনই আমার রুমে আসো। জাঙ্কুক এতটুকু বলে কল কেটে দেয়। গলা শুনে তো মনে হলো উনি কিছুটা রেগে আছে। না না, আমি বরং ওনার রুমে তাড়াতাড়ি যাই। স্যার, মে আই কাম ইন? ইয়েস কাম। জাঙ্কুক তের দিকে তাকায়। জাঙ্কুক নিচের চেয়ার ছেড়ে তের কাছে গিয়ে দাঁড়ায়, তবে তাদের মধ্যে বেশ দূরত্ব ছিল। আপনি অফিসে এসেছেন তো আপনার কি উচিত হয়নি আগে আমার সাথে দেখা করা? আফটার অল আমি আপনার বস। তে তখন আমতা আমতা করে বলে, আসলে স্যার, আমি দুঃখিত। আমার আগে আপনার সাথে দেখা করা উচিত ছিল। ওকে ঠিক আছে, এখন থেকে প্রতিদিন আমি আসার পর আমাকে আপনি এসে গুড মর্নিং জানাবেন। কি, প্রতিদিন? জি ম্যাডাম, প্রতিদিন। এই আবার কেমন বলছে ভাই? কি হলো মিস তাইয়ং, আপনি কোথায় হারিয়ে গেলেন? না না স্যার, কই না তো, কোথাও না। আচ্ছা শুনুন, আপনি আগে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনুন ক্যান্টিন থেকে, এরপর আমি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেব। তুই তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, ওমা, আমি কেন কফি বানাবো? আমি কি আপনার মেড নাকি? আর জাঙ্কুক তখন রেগে গিয়ে বলে, লিসেন, আপনি আমার পিএ, তাই কাজের পাশাপাশি আমার দেখে আপনি খেয়াল রাখবেন। ইজ দ্যাট ক্লিয়ার? আর তখন জাঙ্কুকের ধমক খেয়ে তে বেশ ভয় পেয়ে যায়। ঠিক আছে, আনছি স্যার। তে যেই পিছনে ঘুরে যেতে নিবে অমনি তের পা পিছলে যায়, আর তে পড়ে যেতে নিলে জাঙ্কুক তখন তের কোমর ধরে কাছে টেনে নেয়। তে ভয়ে জাঙ্কুকের শার্ট শক্ত করে খামচে ধরে। জাঙ্কুক যেন এখন নিজের মধ্যেই নেই, সে তের মধ্যে যেন হারিয়ে যাচ্ছে, আর তের মুখের উপর চুলগুলো এলোমেলো ভাবে এসে পড়ছে। জাঙ্কুক সেগুলো খুব সযত্নে আরেক হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, আর জাঙ্কুকের হঠাৎ এমন স্পর্শে তের পুরো শরীর যেন কেঁপে ওঠে। হঠাৎ করে তের হুঁশ ফিরতে সে জাঙ্কুককে ছেড়ে দাঁড়ায়। এরপর 1 মিনিটও সময় নষ্ট না করে দ্রুত সেখান থেকে দৌড়ে চলে যায়। আর জাঙ্কুক তখন মুচকি হেসে বলে, লজ্জা পেলে তো দারুণ লাগে মেয়েটাকে আমার তুমিতে। তে কফি বানাচ্ছে আর ভাবছে, ইস, কি লজ্জায় পড়তে হলো আজ। তবে জাগুক স্যার কি পারফিউম ইউজ করেন? একদম মাতাল করে ঘ্রাণ আসে তার কাছ থেকে। তে এইসব কিছু ভাবতে ভাবতে কফি বানিয়ে নিয়ে যায় জাঙ্কুকের রুমে। জাঙ্কুক তের হাতে কফিটা চুমুক দিয়ে বলে, আরে বাহ, বেশ চমৎকার কফি বানাওছো তুমি। স্যার, আমার কাজটা যদি একটু বুঝিয়ে দিতেন। এই নাও, এই ফাইলগুলো নিয়ে কারেকশন করো। এরপর বিগত 3 বছরের কোম্পানিতে কত লাভ লস হয়েছে সেটা পিডিএফ করে আমাকে সেন্ড করবে, ওকে? ঠিক আছে স্যার। এরা বলেই তে সেখান থেকে চলে যায় তার কাজে। আর এইভাবে দেখতে দেখতে 3টা মাস কেটে যায়। এই 3 মাসে তে আর জাঙ্কুক একে অপরের সাথে বেশ মিশে যায়, অনেকটা বন্ধুর মতো। জাঙ্কুকের মন শুধু এখন তেকে চায়, সে খুব শীঘ্রই তার মনের কথা তেকে জানিয়ে দিবে। আজ জিওন কোম্পানির সাথে লি কোম্পানির একটা মিটিং আছে, বলা যায় খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং। মিস তে, ইজ এভরিথিং অলরাইট? ইয়েস স্যার, সব কিছু ঠিক আছে। ওকে, সো লেটস গো টু দ্য মিটিং রুম। ইয়েস স্যার। লি কোম্পানির ওনার মিস্টার চান তের দিকে কেমন যেন একটা বাজে নজরে তাকিয়ে আছে, যেটা কিনা তের নজর এড়ায়নি। তের অস্বস্তি বোধ হলেও আপাতত তার কিছু করার নেই। জাঙ্কুক কথা বলছে ডিল সম্পর্কে, আর সবাই সেটা খুব মনোযোগ সহকারে শুনছে।
কিন্তু তে কোনোভাবে কনসেন্ট্রেশন দিতে পারছে না, শুধুমাত্র এই নোংরা চাহনির জন্য। সো আপনারা সবাই এখন চলে যান, শুধুমাত্র মিস্টার লি আর মিস তে বাদে। জাঙ্কুকের কথা মতো সবাই চলে যায়। কি কথা বলবেন মিস্টার জাঙ্কুক? আর জাঙ্কুক তখন বাঁকা হেসে বলে, জানেন তো মিস্টার লি, আমি আমার জিনিসের উপর কারো কোনো নজর সহ্য করি না। মানে কি বলছেন কি আপনি? মানেটা হলো এটাই যে আপনার কোম্পানির সাথে আমার কোম্পানি কোনো ডিল করবে না। হোয়াট? বাট কেন? আমার আপনার কোম্পানির প্রেজেন্টেশন ভালো লাগেনি, আর তাছাড়া যেখানে আমার ভালোবাসার মানুষ আনকমফোর্টেবল ফিল করে সেখানে আবার কিসের ডিল? হাউ ফানি। এবার মিস্টার চান আসল কাহিনীটা বুঝতে পারে। তা কতদিন ধরে মিস তেকে আপনি ভালোবাসেন? জাঙ্কুক থেকে ভালোবাসে, এটা শুনে তে ভীষণ অবাক হয়ে যায়। সেটা আপনার না জানলেও চলবে মিস্টার চান। আর হ্যাঁ, নিজের নজরটা ঠিক করবেন। নাও ইউ ক্যান গো। মিস্টার লি সেখান থেকে তখন চলে যায়। এইসব কি? আর উনি কি বললো এইসব? জাঙ্কুক তখন তের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর তের কোমর জড়িয়ে ধরে তের গালে স্লাইড করতে করতে বলে, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস? আমার ভালোবাসাকে তুমি বোঝো না? কি? আপনি আমাকে আসলে ভালোবাসেন? ইয়েস, তোমাকে আমি ভালোবাসিতে। আমাকে তুমি ফিরিয়ে দিও না। অবশ্য আমাকে ফিরিয়ে দিলে তোমাকে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তার আর প্রয়োজন হবে না, কারণ কি বলো? কারণ আমি আপনাকে ভালোবাসি। জাঙ্কুক তখন তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। আই লাভ ইউ সো মাচ তে। আই লাভ ইউ টু জাঙ্কুক। বাট স্যার, আপনার ফ্যামিলি? আর জাঙ্কুক তের কথায় মুচকি হেসে তের গালে স্লাইড করতে করতে বলে, লিসেন মিস্তে, আমার ফ্যামিলিতে সবাই তোমার সম্পর্কে জানে, সো ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, আমি আগামীকালকে আমার প্যারেন্টসদেরকে নিয়ে তোমাদের বাসায় যাবো আমাদের বিয়ের প্রস্তাব দিতে, অ্যান্ড আশা করছি কোনো প্রবলেম হবে না। তে তখন লজ্জা পেয়ে জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে বলে, আর জাঙ্কুকও তখন তেকে জড়িয়ে ধরে বলে, তুমি শুধু আমার তে, আমার তুমি।